এই খেলাধুলার জন্য আজকে আমার মুখে এই অবস্থা। আমার হাতে গুলি লেগেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি সেটা শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায় এবং কি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে অনেক গোলাগুলি করেছিলাম আমিও, কিন্তু সেটাকে আমি যেতে পারি নাই। তারপরে খানা ঘেরাও করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল, কিন্তু আমার এই অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই খোলাখা শেখাচ্ছিলাম এখনও কিন্তু ছেড়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশকে নিয়ে গুলি কাটতেছে। আমরা তাই শেখাকে করতে চাই, উদ্দেশ্য করে করতে চাই। সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আমার বাংলাদেশে আসে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, এমনকি প্রস্তুত থাকবো। আর আমার যেসব ভাইরাও ক্ষয়ে গিয়েছেন, এমনকি সেই শেখাচ্ছিলা অনেক ভাইদের রাত দূর করে হয়েছে, তাদের কোনো খবর নেই। আমরা চাই কারো যে শেখাচ্ছিলার যেন সতর্ক হয়, আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব দূর করে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গেও আমাকে বলতে হচ্ছে, কারণ এই শেখাচ্ছিলার জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন ফাঁসি হয়, তার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন, ফাঁসি চাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এমনকি আমরা সেটা পারবো, যদি আমরা সবাই একীকৃত থাকি, খুনি হাসিনা আমাকে কিছুই করতে পারবে না। আমরা সবাই একীকৃত থাকবো, তাই খুনি হাসিনার কোনো দুর্নীতি এটাকে করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমিও খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আগে খুব দূর করে সুস্থ হয়ে আবার আপনাদের আগে পড়াশোনা করতে পারি। এমনকি আপনারা আমাকে দোয়া করবেন। এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল, কিন্তু কিভাবে টিকেছিল? পার্শ্ববর্তী দেশের সচিবরা যদি, পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদত না দিত, বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ ছিল না। এদের ষড়যন্ত্র শেষ হয় নাই। এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার স্মরণ করে দিতে চাই, এই জাতির ঐক্যবদ্ধতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর। তাদের কাছে অর্থ আছে, লুটের টাকা আছে,